আজকে তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট করে আমরা সবাই বেরিয়ে গেছি ঘুরতে। আর আগের দিন বলেছিলাম কিছু কিছু ঘোরার জায়গায় যাবো, সেগুলো আর যাওয়া হয়নি, তো আজকে ওই জন্য যাচ্ছি। অলরেডি সেগুলো খুব কাছে পিঠে টোটো নিয়ে যাওয়া যায়, টোটো বা অটো। তো আমরা টোটো নিয়ে এখন যাচ্ছি, আর তোমাদেরকে ওখানে গিয়ে গিয়ে বলছি কোন কোন জায়গায় গিয়ে যাচ্ছি। এখন আপাতত নিউ মেরিন ড্রাইভ রোড হয়ে আমরা যাচ্ছি। প্রথমেই আমরা এসেছি বিপত্তারিণী মন্দিরে। তার আগে বলে নিই সবগুলোই দাদার উদ্যোগেই আসে, কারণ ওই সব কিছু আগে ঘুরেছে, তাই এখানে এসেছি। যাই হোক, বিপত্তারিণী মন্দিরে এই মুহূর্তে আরতিও হলো, যেটার জন্য আরও বেশি ভালো লাগলো এখানে এসে। এর পরের ক্লিপগুলি তোমরা দেখতে পাবে। নেক্সট আমরা এসেছিলাম ওমকারেশ্বর মন্দিরে। তোমরা এর আগের ক্লিপটাতে তো ভেতরটা দেখলে। ভেতরে এমনি ক্যামেরা অ্যালাউড, ভিডিও করা যায়। আর আমরা ছুটিটা টোটোতেই খুলে এসেছি, তো এখন যাব। আমরা তো যাচ্ছিলামই, আর একবার রাস্তাটা দেখো, এত সুন্দর লাগছে, মানে প্রচুর ফাঁকা জায়গা, আর এত সুন্দর, মানে সানসেটের টাইমটা এত ভালো লাগছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি এখান থেকে জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো ওখানে গিয়ে চলে এসছি আমরা জগন্নাথ দেবের পিসির বাড়িতে। জগন্নাথ দেবের মাসির বাড়ির ব্যাপারে তো তোমরা শুনেইছো, বাট এটা জগন্নাথ দেবের পিসির বাড়ি। ভেতরে ফটো বা ভিডিও করা অ্যালাউ ছিল না বলে আর করিনি। এখন আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। আর আমি তোমাদের বলবো এখানে ডেফিনেটলি এসো, তোমাদের খুব ভালো লাগবে, জায়গাটা খুব সুন্দর। আমরা এখন এসেছি হচ্ছে সুদর্শন ক্রাফট মিউজিয়াম। অলদো মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে, বাট বাইরে দেখতে পাচ্ছ অনেক মূর্তি রাখা। আর এটা একটা প্যাগোডা। এই জায়গাটাও খুব সুন্দর, মানে বেশ ভালো। এখন আমরা এসেছি হচ্ছে সোনার গৌরাঙ্গ। এই জায়গাটা খুব পপুলার, আমি তোমাদেরকে ডেফিনেটলি সাজেস্ট করবো এখানে এসো। মন্দিরের দিকে বা ভেতরে ভিডিও করা একদমই অ্যালাউ নয় বলে আর কিছু করিনি ওই দিকটায়, বাট খুব সুন্দর জায়গাটা, মানে ইউ মাস্ট ভিজিট। আমরা এখন এসেছি বেদি হনুমান মন্দিরে, বা বেদ হনুমান পপুলারলি বলে। তো এখানেও ভিডিও করা অ্যালাউ নয় বলে আর ভেতরেটা দেখালাম না, বাইরে। আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট ডেস্টিনেশন, এটাকে বলা হয় জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি, অর্থাৎ মা লক্ষ্মীর বাড়ি। তো এটা একটা লক্ষ্মী মন্দির, অ্যান্ড এখানেও ফটো তোলা অ্যালাউ নয় ভেতরে। এখানে তোমাদের একটা ভিজিটিং ফি পে করতে হবে ঢোকার আগে। হয়ে গেছে আমাদের ঘোরা শেষ, আর এখন দেখতেই পাচ্ছ আমরা আবার সমুদ্রের ধারে রাস্তায় চলে এসেছি। আমরা এখন যাচ্ছি হোটেলেই, ওখান থেকে আমরা আবার যাব মন্দিরে আজকে। তো সেই জন্য এখন আমরা তাড়াতাড়ি আপাতত হোটেলেই ফিরছি। এখন বাজে হচ্ছে, দাঁড়াও দেখি, আমি দেখিও নি করা বাজে। ও হ্যাঁ, এখন বাজে হচ্ছে 11:19। এখন জাস্ট আমরা তারপরে ঘুরে টুরে মন্দিরে গেছিলাম, দেন জাস্ট আমরা এখন ঘরে এলাম। অ্যান্ড ঘরে এসে এবার ফ্রেশ ট্রেশ হবো, দেন ডিনার করব। ডিনারে আমি সেরকম কিছু করতে ইচ্ছা করছে না, তো ছাতু আছে জেঠির কাছে, মোস্ট প্রবলি সেটাই খাবো। যাই হোক, দেখা যাক কি করা যায়। আজ সারাদিন ভিডিও করাই হয়নি। এখন বাজে হচ্ছে 6:45। এখন আমাদের ট্রেন আছে কটা,
8টার সময়, আই গেস, আমি শিওর নই। তো না 8টা না, 7:45 আই গেস। তো আমাদের ট্রেন আছে, তাই জন্য এখন রেডি হয়ে গেছি আমরা সবাই অ্যান্ড যাবো। ব্যাগ ফ্যাগও নিয়ে নিয়েছি, সব রেডি, ডান। তো এখানেই পুরী ট্রিপ থেকে বেশি কাজ ছিল বাবার জন্য, আমাদের তো কি আছে ঘোরা, যাই হোক সেটা ডান। যাই হোক চলো এখন জেঠির আছে ওদেরকে সি অফ করে, সি অফ তো ওরা আমাদেরকে করবে, কি বলছি, যাই হোক ওদেরকে বাই বলে আমরা যাব। হ্যালো এভরিওয়ান, অ্যান্ড এখন বাজে প্রায় 5টা। কালকে তো সেরকমভাবে ভিডিও করা হয়নি, এবার আজকে এখন জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম। এবার অ্যাকচুয়ালি ওয়াইফাইগুলো খুলে দিয়ে গেছে, কারণ কি বৃষ্টি হওয়ার তো চান্সেস এখানে রয়েছেই, ঝড় বৃষ্টি, তো সেই জন্য ওয়াইফাই সব কানেকশনগুলো খোলা, সেগুলো আমি এখন লাগাবো। অ্যান্ড দেন দিদির সাথে ভিডিও কলে কথা বলবো বলে, অ্যান্ড দেন আবার ঘুমাবো। এটা তো ডেফিনেট, ঘুমানোটা তো প্ল্যান নাম্বার 1-এ রয়েছে। যাই হোক চলো, সারাদিন ভালো ঘুমটুম দিয়ে এখন আমার একটু মোমো খেতে ইচ্ছা হয়েছে, তো সেই জন্য এইটা তো মানে এমনি দোকানে পাওয়াই যায়, বাট এটা ফ্রোজেনটা বিগ বাস্কেটে অ্যাভেলেবেল ছিল, সেই জন্য ওয়াও মোমোর কোরিয়ান চিকেন মোমো এটা অর্ডার দিয়েছি অ্যান্ড বানাবো এখন। তো বানিয়ে তোমাদের রিভিউ দেব। এরকম মোমোগুলো দেখতে মানে এখানে কোরিয়ান সসের একটা বোধহয় ওপরের লেয়ার রয়েছে, অ্যান্ড আমি ইউজুয়ালি এটাকে এরকম প্যান ফ্রাই করে নিই অল্প তেল দিয়ে, তাতে অনেক বেটার টেস্ট লাগে। বাট এইটা যেরকম দেখে আমার ভীষণ ভয় লাগছে যে কতটা স্পাইসি হবে। এমনি সসটা দেখতে খুব টেম্পটিং, অ্যান্ড আমি এতক্ষণ ভাবছিলাম যে অনেক লঙ্কার মানে বীজ এগুলো, এই যেগুলো অনেক ছিল, বাট অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে সেসমি সিড। তো আপাতত দেখা যায়, এখন জাস্ট ফ্রাই হচ্ছে, লো ফ্লেমেই রেখেছি এটাকে, একটুখানি হোক, দেন লেটস সি। বাট আমার মনে হয় যে সসটা যদি আলাদা করে ওরা দেয় সেটাই বেটার, কারণ মানে এখানে হলে সসটা পুরো ফ্রাই হয়ে যায়, প্যান ফ্রাইডের যে সসের টেস্টটা থাকে সেটা অতটা থাকবে না, তো মেবি, যাই হোক লেটস সি কি হয়। হ্যাঁ, টোটাল প্যাকেটে 10টা থাকে, আমি এখানে 6টা করছি আপাতত, অ্যান্ড 4টে মানে টোটাল 10টা থাকে, তো 4টে এখানে রয়েছে, 6টা আমি করছি। আমি যখনই বাড়িতে মানে ফ্রোজেন মোমো বানাই তখন এরকম একটা সস বানিয়ে নিই। এটার মধ্যে রয়েছে টমেটো সস, একটু রেড চিলি সস, সয়া সস, আর রয়েছে হচ্ছে অনিয়ন পাউডার। তো এটা আমি এর মধ্যে দেব, আর এটাতে একটু চিনিও দিয়েছি যাতে ওইটা যতটা স্পাইসি আর ওই স্পাইসি একটা সুইট মানে ব্যাপারটা ফ্লেভার্স একটু ব্যালেন্স থাকে। একটু নুন দেবো, নুনটা এখন মনে পড়লো দিতে। এই যে ব্যাপারটা এরম দেখতে হয়েছে আমার সসটা দিয়ে, আর এটা দেখে হয়তো মনে হচ্ছে পুড়ে গেছে, বাট এটা পড়েনি, এটা ওই সসটাকে ড্রাই করার জন্য এরকম একটা কালার এসছে। অ্যান্ড এখন এটাই খাবো, অ্যান্ড এর সাথে আমি একটা সিরিজ দেখছি, সেটা দেখবো। সো লেট মি এনজয় মাই মিল। খেতে টু গুড হয়েছে, অলদো আমি জাস্ট এই সাইড থেকে একটু ভেঙে খেয়েছি কারণ এখন খুব গরম। বাট আমার প্রথমে মনে হচ্ছিল যে আমার সসটা দেওয়ার দরকার নেই, বাট আমার সসটা দেওয়াতে আরও বেশি টেস্ট হয়েছে, আর একটা ঝাল আর মিষ্টি অ্যান্ড মানে সব কিছু একটা ভালো মিক্সড ফ্লেভার্স এসছে, স্পাইসিও লাগছে বিকজ আমার ওটা চিলি সস তো ছিলই, প্লাস ওদেরও কোরিয়ান যে সসটা বানিয়েছে স্পাইসি সস, তো সেটা তো একটা স্পাইসি রয়েছে, তো ভীষণ ভালো লাগছে। তোমরা যদি চাও দেন আমি ডেফিনেটলি বলবো প্লিজ ট্রাই করো, তোমাদের ডেফিনেটলি খুব ভালো লাগবে।